নমস্কার, অরিপিক ইউটিউব চ্যানেলে কৃষ্ণলীলার বকাসুর এবং বৎসাসুর বধের তৃতীয় পর্বে আপনাদের স্বাগত জানাই। কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করার জন্য চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকুন এবং কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আসুন আজকের বৎসাসুর এবং বকাসুর বধের তৃতীয় পর্ব শুরু করি। সমস্ত গোবালকেরা প্রতিদিন গোবৎসগুলিকে জল খাওয়াবার জন্য যমুনাতে নিয়ে যেত। বাছুরেরা যখন জল খেত তখন তারাও জল খেত। একদিন যমুনার জল পান করে যখন তারা যমুনার তীরে বসেছিল তখন তারা একটা পাহাড়ের মতো বিরাট এক বক পক্ষী দেখতে পেল। আর এই অদ্ভুত দর্শন জন্তুটিকে দেখে তারা অত্যন্ত ভীত হলো। আসলে এটি ছিল বক পক্ষীর রূপধারী বকাসুর নামক কংসের এক বন্ধু। সহসা সেই মহাদৈত্য তার তীক্ষ্ণ চঞ্চু দিয়ে কৃষ্ণকে আক্রমণ করে তাকে গিলে ফেলল। এইভাবে কৃষ্ণকে গিলে ফেলতে দেখে বলদের সহ সমস্ত বালকেরা মৃতবৎ অচেতন হয়ে পড়ল। বকাসুর কিন্তু যখন কৃষ্ণকে গিলতে যাচ্ছিল তখন সে তার গলার একটা প্রচন্ড জ্বালা অনুভব করল। কৃষ্ণের দেহ নির্গত রশ্মি ছটার প্রভাবে তার গলা পুড়ে গেল। অসুরটি তাড়াতাড়ি কৃষ্ণকে তার মুখ থেকে ফেলে দিল এবং তার সুতীক্ষ্ণ চঞ্চু দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে তাকে মারবার চেষ্টা করতে লাগল। বকাসুর জানত না যে যদিও কৃষ্ণ নন্দ মহারাজের শিশুপুত্র রূপে লীলাবিলাস করছিলেন তবুও তিনি ছিলেন ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, ব্রহ্মার আদি পিতা পরমেশ্বর ভগবান, সমস্ত দেবতাদের আনন্দের উৎস এবং সাধুদের পরিত্রাণকারী যশোদানন্দন তখন পর্বতাকৃতি বক পক্ষীটির চঞ্চু ধরে তার সমস্ত গোপ বালক সখীদের সামনে একটা শিশু যেমন অনায়াসে একটি ঘাসকে দ্বিধাবিভক্ত করে ছিঁড়ে ফেলে ঠিক সেইভাবেই তার মুখটা চিরে ফেলল। স্বর্গালোকবাসীরা আকাশ থেকে বক বিনাশক শ্রীকৃষ্ণের উপর নন্দনবনজাত মল্লিকা পুষ্প বর্ষণ করলেন এবং দুন্দুভি ও শঙ্খধ্বনি করে স্তোত্র দ্বারা তার স্তব করতে লাগলেন। গোপ বালকেরা যখন পুষ্পবৃষ্টি হতে দেখল এবং দিব্য বাদ্য সহ দেবতাদের মধুর স্তব শুনতে পেল তখন তারা অত্যন্ত বিস্মিত হল। কৃষ্ণকে অক্ষত অবস্থায় দেখে বলরাম সহ তারা সকলে এত আনন্দিত হল যে মনে হলো যেন তারা নবজীবন লাভ করেছে। কৃষ্ণকে তাদের কাছে আসতে দেখে তারা সকলে একে একে সেই নন্দনন্দনকে আলিঙ্গন করে তাদের বুকে ধরে রাখল। তারপর তারা সমস্ত গোবৎসদের একত্রিত করে ঘরে ফিরে গেল। গৃহে ফিরে তারা নন্দদুলালের অদ্ভুত কার্যকলাপ সম্বন্ধে সকলকে বলতে লাগল। যখন সমস্ত গোপ এবং গোপিকারা শিশুদের কাছ থেকে সেই ঘটনার বর্ণনা শুনলেন তখন তারা অত্যন্ত আনন্দিত হলেন, কেননা তারা সকলেই কৃষ্ণকে তাদের প্রাণের থেকেও বেশি ভালোবাসতেন এবং তার মহিমা ও বীরত্বের কাহিনী শুনে তার প্রতি তাদের স্নেহ আরও বর্ধিত হল। কৃষ্ণ যে আবার মৃত্যুমুখ থেকে উদ্ধার পেয়েছে সেই কথা চিন্তা করে তারা গভীর স্নেহ এবং ভালোবাসার সঙ্গে তার মুখের দিকে তাকিয়ে রইলেন। তারা সকলেই খুব উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন, কিন্তু তবুও কৃষ্ণের মুখমণ্ডল থেকে তারা তাদের দৃষ্টি ফেরাতে পারলেন না এবং গোপিকারা নিজেদের মধ্যে বলা বলি করতে লাগলেন যে অসুর কতভাবে কতবার শিশু কৃষ্ণকে আক্রমণ করেছে, তবুও তারা কৃষ্ণের কোনো অনিষ্ট করতে পারেনি। উল্টে তারাই একে একে নিহত হয়েছে। তারা নিজেদের মধ্যে বলা বলি করতে লাগলেন কিভাবে কত অসুর তাদের দুর্ধর্ষ শরীর নিয়ে কৃষ্ণকে হত্যা করবার জন্য তাকে আক্রমণ করেছে, কিন্তু ভগবান শ্রীহরির কৃপায় তারা কৃষ্ণের শরীরে একটা আঁচড় পর্যন্ত কাটতে পারেনি। পক্ষান্তরে একটা ক্ষুদ্র পতঙ্গ যেমন আগুনে পুড়ে মরে যায় ঠিক সেইভাবে তারা একে একে নিহত হয়েছে। বেদজ্ঞ এবং জ্যোতিষশাস্ত্র বিশারদ গর্গমুনির কথা তাদের মনে পড়ে গেল, যিনি বলেছিলেন যে অসুরেরা এই বালকটির অনিষ্ট সাধন করবার চেষ্টা করবে। এখন তারা দেখলেন যে তার কথা অক্ষরে অক্ষরে সত্য হয়ে যাচ্ছে।
নন্দ মহারাজ সহ সমস্ত প্রবীণ গোপীরা কৃষ্ণ এবং বলরামের অদ্ভুত সমস্ত কার্যকলাপের কথা বলা বলি করতেন এবং সেই আলোচনায় তারা এতই মগ্ন হয়ে থাকতেন যে তারা এই জড় জগতের ত্রিতাপ দুঃখের কথা সম্পূর্ণভাবে ভুলে যেতেন। এটাই হচ্ছে কৃষ্ণ ভাবনামৃতের প্রভাব। কৃষ্ণের চিন্তায় মগ্ন থেকে আজ থেকে 5000 বছর আগে নন্দ মহারাজ যে আনন্দ উপভোগ করেছিলেন, শ্রীকৃষ্ণের দিব্য লীলা বিলাসীর কাহিনী আলোচনা করে আজও আমরা সেই আনন্দ উপভোগ করতে পারি। শ্রীরামচন্দ্রের জন্য বানরেরা যে সেতু তৈরি করেছিল এবং হনুমান যে লাফ দিয়ে সমুদ্র পার হয়ে লঙ্কায় গিয়েছিল, তার অনুকরণে কৃষ্ণ এবং বলরাম তাদের সাথীদের সঙ্গে খেলা করে তাদের বাল্য লীলা বিলাস করেছিলেন। নমস্কার, আজকের পর্ব এখানে শেষ করছি। আগামী পর্বে অঘাসুর বধ। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো শ্রীকৃষ্ণ লীলার ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করার জন্য চ্যানেলের সাথে থাকুন। সবাই সুস্থ এবং ভালো থাকুন। নমস্কার।